লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হচ্ছে ২২ অভিবাসন প্রত্যাশীর। লিবিয়ায় দালালের নির্মম নির্যাতনের শিকার হয়ে পরপারে পাড়ি দিয়েছেন এই যুবক। লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় ঠান্ডায় জমে ৭ জন বাংলাদেশি মারা গেছেন। ভূমধ্যসাগরে জলাডুবিতে নিহত ৮ জনের বাড়ি মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। নিজের চাচার মাধ্যমে স্বপ্নের দেশ ইতালি যাবার পথে মৃত্যু হলো এক কিশোরের। আপনি কি জানেন, আপনি যখন দালালের হাতে 10 থেকে 15 লাখ টাকা তুলে দিচ্ছেন, তখন আপনি আসলে আপনার বাবার ভিটেমাটি আর আপনার নিজের জীবনটা বাজি ধরছেন। আমরা ভাবি ইতালিতে গিয়ে লাখ লাখ টাকা কামাবো, কিন্তু সে রাস্তার মাঝপথে যে লিবিয়ার জেলখানা আর ভূমধ্যসাগরের নীলপানি আমাদের গিলে খাওয়ার জন্য বসে আছে, সেটা কি কেউ আপনাকে বলেছে? দালাল আপনাকে সোনালী স্বপ্ন দেখাবে, কিন্তু সেই স্বপ্নের শেষটা যে কতটা ভয়াবহ, আজ আমরা সেই সত্যিটা জানবো। ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। দালালরা কিভাবে ফাঁসায়? দালালেরা আপনার খুব আপন সেজে আসবে। তারা বলবে, ভাই মাত্র তো কয়েকটা দিন, লিবিয়া নামবেন আর ইতালিতে ঢুকে যাবেন, একদম ভিআইপি ব্যবস্থা। এই লোভে পড়ে আমরা জমি বেচি, মা বোনের গয়না বন্ধক রাখি, কিন্তু মনে রাখবেন, পাসপোর্টটা দালালের হাতে দেওয়ার সাথে সাথে আপনি তাদের কাছে একটা পণ্য হয়ে গেলেন। এরপর আপনার কোনো সম্মান থাকবে না। লিবিয়ার সেই নরক যাত্রা। লিবিয়া পৌঁছানোর পর আপনাকে কোনো হোটেলে রাখা হবে না, আপনাকে নিয়ে যাওয়া হবে গেমঘর নামের একটা অন্ধকার গুদামে। সেখানে এক ঘরে শত শত মানুষকে পশুর মতো গাদাগাদি করে রাখা হয়, টয়লেটের পানি খেতে দেওয়া হয়, আর দিনের পর দিন না খাইয়ে রাখা হয়। কেন জানেন? যাতে আপনি সহ্য করতে না পারে বাড়িতে ফোন দিয়ে বলেন, বাবা আমাকে বাঁচাও। আরো 5 লাখ টাকা পাঠাও। ওপাশে মা বাবা আপনার কান্নার শব্দ শুনে পাগল হয়ে ভিটেমাটি সব বিক্রি করে দেয়। ভূমধ্যসাগরের মরণ যাত্রা। টাকা দেওয়ার পর দালালেরা আপনাকে বড় জাহাজে তুলবে না, তারা ছোট একটা রাবার বোটে কয়েক গুণ বেশি মানুষ তুলে দিয়ে মাঝ সমুদ্রে পাঠিয়ে দেয়। সেই ছোট নৌকাগুলো উত্তাল সমুদ্রের ঢেউ সইতে পারে না। হাজার হাজার বাঙালি যুবক আজ সেই নোনা জলের নিচে হারিয়ে গেছে। তাদের না পাওয়া গেছে লাশ, না পাওয়া গেছে ঠিকানা। যে ছেলেটা ঘরবাড়ি করতে গিয়েছিল, তার পরিচয় এখন শুধুই একটা নিখোঁজ সংবাদ। ছেলেটা নেই, টাকাও শেষ, বাড়িতে পড়ে আছে এক বৃদ্ধ মা বাবা, যাদের মাথার ওপর এখন পাহাড় সমান ঋণের বোঝা। দালাল ঠিকই নতুন নতুন মানুষ ধরছে, কিন্তু একটা সাধারণ পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইতালির ওই ঝলমলে আলোর মোহে আমরা কেন আমাদের কলিজার টুকরোদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি? সর্বশেষ একটা কথাই বলবো, জীবনটা অনেক দামি ভাই। 10-15 লাখ টাকা খরচ করে মৃত্যুর সাথে জুয়া খেলবেন না। এই টাকা দিয়ে নিজের দেশে কিছু করার চেষ্টা করুন, অন্তত শান্তিতে পরিবারের সাথে থাকতে পারবেন। দালালের সাজানো মিথ্যে স্বপ্নে নিজের আর নিজের পরিবারের সর্বনাশ করবেন না। সচেতন হন, জীবন বাঁচান।